আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, ইতিমধ্যে কিন্তু একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। বেগম খালেদা জিয়ার যে হাসপাতালে ভর্তি ছিলেন, খালেদা জিয়ার কেবিনে এক যুবক ঢুকে যাওয়ার চেষ্টা করে, যদিও তাকে আটক করা হয়েছে। দর্শক, এমন ঘটনা অবশ্যই কিন্তু বিএনপির জন্য খুবই দুর্ভাগ্যজনক, খুবই ভয়ঙ্কর একটি ঘটনা ঘটে গেছে। এটি অবশ্যই কোনো ধরনের বড় কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকতে পারতো, কিন্তু এই ব্যক্তি কিন্তু তিনি কিছু তথ্য দিয়েছেন, তিনি কোন দলের কর্মী, আর কেন বা তিনি এখানে ঢুকেছিল, আর কোন উদ্দেশ্যেই খালেদা জিয়ার কেবিনে ঢোকার চেষ্টা করেছিল। দর্শক, সব কিছু নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। দর্শক, তার আগে বলবো, ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের সাথে থাকবেন। তো চলুন দেখে আসি আর শুনে আসি কেনই বা এই ব্যক্তি খালেদা জিয়ার কেবিনে ঢোকার চেষ্টা করেছিল। শারীরিক নানা জটিলতার কারণে দীর্ঘদিন ধরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার অনুমতি ছাড়াই হঠাৎ তার কেবিনে ঢোকার চেষ্টা করে মোহাম্মদ সুজন নামের এক যুবক। পরে দ্রুত হাসপাতালের নিরাপত্তা কর্মীরা ছুটে আসেন। সন্দেহভাজন ব্যক্তিকে আটকের পর পুলিশের হাতে তুলে দেওয়া হয়। শনিবার স্থানীয় সময় বিকেল 5টার দিকে এই ঘটনা ঘটে। আটক সুজনের বাড়ি ফরিদপুরের সদরপুর থানার চরচাঁদপুর এলাকায়। তিনি ছাত্রদল করেন বলে পুলিশকে জানিয়েছেন। প্রশাসন জানায়, শনিবার বিকেল 5টার দিকে এক ব্যক্তি খালেদা জিয়ার কেবিনের সামনে সন্দেহজনক ঘোরাফেরা করেন। এক পর্যায়ে তিনি কেবিনে প্রবেশের চেষ্টা চালান। বিষয়টি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়লে হাসপাতালের কর্মীরা তাকে আটক করেন। খালেদা জিয়ার সঙ্গে দেখা করার অনুমতিপত্র দেখতে চান তারা। ওই সময় তিনি তা দেখাতে পারেননি। পরে তাকে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। দর্শক, আপনারা দেখলেন যে এই ব্যক্তি খালেদা জিয়ার কেবিনে ঢোকার চেষ্টা করেছিল, আর খালেদা জিয়া কিন্তু এভার কেয়ার হাসপাতালে অনেকদিন যাবৎ চিকিৎসাধীন ছিলেন। আর এই ব্যক্তি দাবি করেছে তিনি নাকি ছাত্র দলের একজন কর্মী, আর তার বাড়ি ফরিদপুর সদরপুর উপজেলার চরচাঁদপুর এলাকায় তিনি থাকেন, সেটা তার গ্রামের বাড়ি। তিনি এভার কেয়ার হাসপাতালে একটি কাজে এসেছিলেন। সেই কাজের সুবাদে তিনি খালেদা জিয়াকে দেখতে তার উৎসাহ ছিল, সে উৎসাহর কারণে তিনি অতি উৎসাহ নিয়ে তাকে দেখার জন্য তার কেবিনে ঢুকে পড়ে। এমন অবস্থায় তাকে আটক করা হয়। এখন তিনি যদিও পুলিশ হেফাজত আছে, কিন্তু তারপরও বলা যায় যে এরকম একজন সাবেক প্রধানমন্ত্রী তার কেবিনে হুটহাট করে ওরকম মানে একজন সাধারণ মানুষ ঢুকে যাওয়া, এটা অবশ্যই কিন্তু আইনের একটা ত্রুটি দেখা যায়। কারণ এক্ষেত্রে কিন্তু অন্য কোনো বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকতে পারে। কারণ আপনারা জানেন যে এরকম একজন প্রধানমন্ত্রী তার কেবিনে হুটহাট করে মানুষ ঢুকে যাওয়া, কারো উদ্দেশ্য যদি অন্য ধরনের থাকে তাহলে কিন্তু একটা ঘটনা ঘটেও যেতে পারতো। এদিকে কিন্তু অবশ্যই খালেদা জিয়ার যে কেবিনটা, সেখানে কিন্তু অবশ্যই আইনি তৎপরতা থাকা উচিত ছিল। এখানে অবহেলা আছে, আর এটা নিয়ে অবশ্যই আরও অনেক তথ্য পাবেন। দর্শক, আপনারা জানেন যে খালেদা জিয়া কিন্তু বিগত কয়েক বছর যাবৎ তিনি খুবই অসুস্থতার সাথে লড়ছে। ইদানিং তিনি খুবই অসুস্থ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন, এবারকে হাসপাতালে। দর্শক, অবশ্যই তার জন্য সবাই দোয়া করবেন, আর আপনাদের মতামত অবশ্যই কর্মচারী সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।